রিসেন্টলি বেশ ভাইরাল হয়েছিল আমেরিকার বাংকার বাস্টার বম GBU-57A/B অপারেশন মিডনাইট হ্যামারে, যেগুলোকে ব্যবহার করা হয়েছিল আর V2 বম্বার থেকে ড্রপ করা হয়েছিল। সেখানে ভারতের কাছে না আছে কোনো V2 বম্বার, না GBU-57 এর মতো ভারী কোনো বাংকার বাস্টার। এদিকে চীন অলরেডি V2 বম্বারের মতনই H-20 বম্বারকে ডেভেলপ করছে। ক্যাপাবিলিটি কম হলেও DF-15C শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলও বানিয়েছে, যেটা বাংকার বাস্টারের মতন করেই কাজ করবে। সো এই কারণেই ভারতে এবার ডেভেলপ করা শুরু করেছে নিজেদের বাংকার বাস্টার বম। অগ্নি 5, যেটা হলো নিউক্লিয়ার ক্যাপেবল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, সেটাকে DRDO চেষ্টা করছে বাংকার বাস্টারে পরিণত করতে, বা বলতে পারেন বাংকার বাস্টার মিসাইলে পরিণত করতে। GBU-57 এর ব্যাপারটা হলো, মেন যে বডি সেটার ওয়েট হলো প্রায় 14,000 কেজি, এক্সপ্লোসিভ মানে ওয়ারহেডের ওয়েট হলো 2,400 কেজি, যার ফলে বমটা মাটিতে ইম্প্যাক্ট করার পর 60 মিটার মানে 200 ফিট গভীরে থাকা কোনো বাংকারকেও ডিস্ট্রয় করে দেয়। আর যদি তার থেকেও গভীরে যেতে হয়, তাহলে একই জায়গায় পরপর দুটো বমকে ড্রপ করতে হয়। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো, একমাত্র V2 থেকেই সম্ভব হয় এগুলোকে ড্রপ করা। ভারতের বাংকার বাস্টারটা হবে সেখানে একটু আলাদা। অগ্নি 5 হলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, রেঞ্জ হলো 7,000 কিমি, 1,500 কেজি পর্যন্ত ওয়ারহেড ক্যারি করতে পারে। এই পেলোড ক্যাপাসিটিটা বাড়িয়ে আর কিছু চেঞ্জেস করে এই অগ্নি 5 মিসাইলকেই পরিণত করা হচ্ছে বাংকার বাস্টার বমে। পেলোড ক্যাপাসিটিটা বাড়িয়ে করা হচ্ছে 7,500 কেজি, ফলে রেঞ্জটা খানিকটা কমে যাচ্ছে 2,500 কিমি, যেটা ভারতের অ্যাডভার্সারিদের লোকেশনটা হিসেবে দেখলে সাফিসিয়েন্ট। সাথে আলাদা করে আর কোনো বম্বারের দরকার পড়বে না। GBU-57 এর ক্ষমতা হলো 60 মিটার গভীরে থাকা বাংকারকেও ডিস্ট্রয় করতে পারে। হার্ড রক হলে সেই রেঞ্জটা হয়ে যায় 40 মিটার। অগ্নি 5 বাংকার বাস্টারের ক্ষেত্রে এই রেঞ্জটা হবে 80 থেকে 100 মিটার। GBU-57 ক্যারি করতে পারে 2,400 কেজির পেলোড বা এক্সপ্লোজিভ। অগ্নি 5 বাংকার বাস্টার সেখানে ক্যারি করতে পারবে 7,500 কেজির পেলোড। V2 থেকে ড্রপ করার কারণে GBU-57 এর ম্যাক্স স্পিড হয় প্রায় মাক 1, মানে সাউন্ডের স্পিডের প্রায় কাছাকাছি। হাইপারসনিক স্পিড মানে হলো মাক 5 এর থেকে বেশি। সেখানে অগ্নি 5 বাংকার বাস্টার ব্যালিস্টিক মিসাইল হওয়ার কারণে স্পিডটা হবে মাক 20। যতই মডার্ন ডিফেন্স সিস্টেম হোক না কেন, এতটা সহজ হয় না এরকম ফাস্ট কোনো মিসাইলকে ইন্টারসেপ্ট করা। GBU-57 এর ক্ষেত্রে সেখানে এক তো বোমটার নিজের মধ্যে কোনো স্টেলথের ব্যাপার নেই, দ্বিতীয়ত যে V2 থেকে ড্রপ করা হয় সেই V2রও নিজেরও কোনো ক্যাপাবিলিটি নেই সেলফ ডিফেন্সের। মানে র্যাডারে একবার ধরা পড়ে যাওয়া মানে হলো ইজিলি টার্গেটেবল। তার উপর V2 বম্বার অনলি দুটো করেই GBU-57 বমকে ক্যারি করতে পারে। অগ্নি 5 বাংকার বাস্টারের ক্ষেত্রে সেরকম কোনো লিমিটেশন থাকবে না। মেইন যে চ্যালেঞ্জটা হলো সেটা হলো প্রিসাইসলি টার্গেট করার ব্যাপারটা। GBU-57 যেহেতু সাবসনিক স্পিডের V2 থেকে ড্রপ করা হয়, তাই ভুল করে এদিক ওদিক হওয়ার চান্সটা হলো ম্যাক্সিমাম 7 ফুট। মানে মেইন যে টার্গেট পয়েন্ট তার এদিক ওদিক 7 ফুটের মধ্যে গিয়ে বমটা ইম্প্যাক্ট করে। ব্রহ্মসের ক্ষেত্রে যেটা হলো 10 ফুট। ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে সহজ হয় না এতটা প্রিসাইসলি হিট করা। ব্যালিস্টিক মিসাইল প্রথমে লঞ্চ হয়ে আগে স্পেসে পৌঁছায়, দেন প্যারাবোলিক পাথে আবার রিএন্টার করে। এই সময় মিসাইলটা হালকা একটু এদিক ওদিক হয়ে গেলে চান্স থাকে টার্গেটের লোকেশন থেকে সরে গিয়ে 100 মিটার দূরে কোনো এলাকাতে গিয়েও হিট করার। এটাই হলো অগ্নি 5 বাংকার বাস্টারের মেইন চ্যালেঞ্জ। বাট যেহেতু অগ্নি 5 এর এই এরর রেঞ্জটা অলরেডি 10 মিটারের মধ্যে রয়েছে, তাই এটা আশা করা যেতে পারে যে DRDO এটাতেও ঠিক সাকসেস পাবে।